আজকে আমি কাজে বেরিয়েছিলাম। গত ৩ দিন ধরে একটা প্যাসেঞ্জার নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। তোমাদের বলেছি যে আমি অ্যাকচুয়ালি বৃহস্পতিবার দিন একটা প্যাসেঞ্জার নিয়ে গেছিলাম প্রাইভেট ট্রিপ, যেটাকে নিয়ে গেছিলাম হাজরাতে। হাজরাতে হচ্ছে মানে কি বলে ওটা, বালিগঞ্জ ফাঁড়ির কাছাকাছি গেছিলাম, ঠিক আছে। তো ওখানে যাওয়ার পরে মানে একজন অসুস্থ আছে, মানে আমাদের পাশেই থাকে আর কি। ওনাকে নিয়ে যাওয়ার পরে যখন আমি ওখান থেকে রিটার্ন আসি, এসে গাড়ি ধুতে যাই, তখন দেখি আমার গাড়ির মোবিল লিক করছে। তো পাইপ লাইনটা পুরো ভেজা ছিল, তো মোবিল লিক করছে, সেটা ষষ্ঠ বানিয়েছে। এবং তারপরের দিন আমি গাড়ি সারাতে যাবো এরকম প্রিপারেশন নিই, কারণ সেদিনকার আমাকে টাকা ছিল না, আর বিকেল 4টে বেজে গেছিলো, যার কারণে অন্ধকারে আর আমি এই কাজটা করাতে চাইনি। তো তারপরের দিন আর কি ফের আমার কাজে যাওয়ার কথা আর কি, গাড়িটা সারাতে যাওয়ার কথা। তো ওনারা বললো আমাদেরকে আগে একটু নিয়ে চলো বাবা, আমার খুব শরীর খারাপ। তো আমি ওনাদেরটাই আগে করলাম, ওই খারাপ গাড়ি নিয়েই করলাম। সে 3 লিটার মানে 3.5 লিটার মোবিল থাকে গাড়িতে। প্রথম দিন ভাই 200 ml মতো পড়েছে, তারপরের দিন কালকে নিয়ে গেছে, মানে শুক্রবার দিন নিয়ে গেছি। শুক্রবার দিন কাজ করার পর দেখি আরও 300 পড়ে গেছে, মানে 500 ml মোবিল পড়ে গেছে। আজকে সকালে গাড়ি নিয়ে গেছি, তখন দেখি অলরেডি 500 ml পড়ে গেছে, 3 লিটার আছে। তো এই 3 লিটার মোবিলের মধ্যে 3 লিটার মোবিল আছে দেখলাম আজকে সকালে উঠে। তো আজকে সকালেও ওনা আমাকে বলছে বাবা আমাকে প্লিজ আগে তুমি নিয়ে চলো, আর ওনার গলায় একটা চ্যানেল বসবে ঠিক এই জায়গাটাতে, ঠিক আছে। ওনার অ্যাকচুয়ালি ক্যান্সার আছে, তাই আমি ভাবলাম যে ঠিক আছে এই ট্রিপটা করে দিই। আর আমার ততক্ষণে টাকা মোটামুটি জোগাড় হয়ে গেছিলো, কালকে জোগাড় হয়ে গেছিলো আজ সকালবেলা, মানে আজকে হচ্ছে শনিবার। মানে আমি শুক্রবার বৃহস্পতিবার দিন ছুটি করার প্ল্যান করেছিলাম, তো একটা ট্রিপ পেয়ে গেছি ঘরের সামনে থেকে, হলম করে দিই, ঠিক আছে বলে নিয়ে গেলাম বালিগঞ্জ ফাঁড়িতে। তারপরে ওখান থেকে ফের আবার হচ্ছে পরের দিন ডাক পড়লো, আবার আজকে ডাক পড়লো, ফের আজকে গেলাম। তো আজকে গাড়ি চালানো হলো না। আজকে ফের গাড়ি নিয়ে যখন আমি গেছি বালিগঞ্জ ফাঁড়িতে ওনাকে ডাক্তার দেখাতে কোয়ার্টারতে, তো ওখানে না মানে গাড়ি রাখার পর মোবিল মাপলাম, দেখলাম যে আবার 200 ml কমে গেছে, মানে যেতেই 200 ml কমে গেছে। আবার এসছি, তো এখন দেখলাম যে 2.5 লিটার তেল আছে, 2.5 লিটার মোবিল আছে গাড়ির মধ্যে, প্রায় মোবিল ভালোই পড়ছে। এবারে বিকেলবেলায় ফের উনি আমাকে ধরেছে, দাদা আমাকে গাড়ি বুক করে দাও, শিয়ালদা যাবো আজকে, বাড়ি যাই আবার 6 দিন পর ডাক্তার দেখবে। তো উনি থাকে কোচবিহারে, তাই হচ্ছে আবার ফের আমি ওনাকে গাড়ি বুক করে দেবো বলে দেখছিলাম। তো 610 টাকা ভাড়া দেখাচ্ছিলো। আমি বললাম তাহলে আমি একটু রিস্ক নিয়ে চলে যাই, আমারও টাকা লাগবে। তো আমি পুরোপুরি বসে গেছি, অ্যাকচুয়ালি ওনার জন্য আরও বেশি বসে গেলাম, মানে গাড়ি সারিয়ে ভালো করে কাজ করার কথা। তো আজকে ওনাকে শিয়ালদা ছাড়তে হবে, শিয়ালদা দেখি 610 টাকা দেখাচ্ছে। আমি বললাম দেখুন আমাকে 660 টাকা দিতে হবে, তবেই শিয়ালদা ছাড়বো, কারণ ভাই শিয়ালদাতে আমার সাথে কিছুদিন আগে ঝামেলা হয়েছে, তোমরা সবাই জানো। তো 610 টাকায় যেটা ছিল সেটা 660 টাকা নিয়েছি, নিয়ে শিয়ালদার পার্কিংয়ের ভেতরে পে পার্কিংয়ে আমি ছেড়েছি প্যাসেঞ্জারটাকে। ছাড়ার পরে ওখান থেকে একটা উবেরে ভাড়া নিলাম, ভাড়া নিয়ে চলে এলাম হচ্ছে আমাদের নেতাজি নগর, ঠিক আছে। নেতাজি নগরের কাছে এসে গেলাম, নেতাজি নগর না, হচ্ছে রানীকুটির কাছে এলাম। রানীকুটির কাছ থেকে আবার একটা ভাড়া পেলাম হরিদেবপুরে, হরিদেবপুরে নামিয়ে মোটামুটি আমি এখন বাড়ি ঢুকছি। হ্যাঁ, মোটামুটি বাড়ি ঢুকছি। আর গাড়ি পাশে লাগানো আছে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এই দেখো হাতে ক্যামেরা, ভিডিও শ্যুট করার ইচ্ছে হচ্ছিল না, কারণ তোমরা জানো সবাই গাড়িতে আমার মোবিল লিক হচ্ছে, তো সেটা নিয়ে আমি একটু টেনশনে আছি, যার কারণে ইচ্ছা হচ্ছে না ভিডিও শ্যুট করার আর। তো যাই হোক এখন আমি বাড়ি চলে এসেছি, সকালে একটুখানি কাজ করেছি, বিকেলে এসে গাড়ি ধুয়েছি, মানে একটা ট্রিপ করেছি, বিকেলে গাড়ি ধুয়ে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে এই রাতে বাড়ি গেলাম।